তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো দেখো, দিদি বাড়ি থেকে প্রায় কতদিন হয়ে গেছে, 1 সপ্তাহ বেশি, 8, 9, 10 দিন মতো হয়ে গেছে। তো বাড়িতে চলে এসেছি আর থাকলাম না। এখন মা আগে থেকে অনেকটা সুস্থ আছে। এসে তো মা এই তো রান্না করতে দেওয়া যাবে না, তো আমি রান্না করতে বসিয়ে দিয়েছি। এখানে টেনশন ছিল কি রান্না করবো কি করবো না। তো দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে চিন্তা করছিলাম কি করা যায়। তো মা বলে কি যাই একটু ডিম নিয়ে গে। তাহলে যখন ডিম আনা হবে তাহলে ওটা দেখলাম তরকারি করি। আর মাকে মশলা খেতে একদম বারণ করেছে বেশি। তো আমি কিছু মশলা টশলা বাটি নাই, ওগুলো দেওয়ার ইচ্ছা ছিল না। তো খায় খায় অভ্যাস হয়ে গেছে। তো মা বলছে ওগুলো শুধু বাটতে হবে না, শুধু এমনি কাটা বাছা করে দিয়ে তাহলেই হয়ে যাবে। তো দেখো, এখানে আমি সব কিছু কেটে রেখেছি। রেখে দিয়ে তারপরে তোমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। তো কড়াটা গরম করে দিয়ে ওগুলো সব কিছু চুলা হয়ে গেছে, যেমন আলু আর ডিম সিদ্ধ দিয়েছিলাম। তো দেখো, এগুলোতে ভালো করে ডিমে ভালো করে লবণ আর হলুদটা একটু বেশি করে দিয়ে নিই। মানে আমি দিচ্ছি এই কারণেই যে আমার না ভয় লাগতেছে। মাঝখানে আমি রান্না করছিলাম, তো অনেকটাই ভালো হচ্ছিলো, কিন্তু যেদিন থেকে এই যে টমিকে নিয়ে আসা হয়েছে, আমার কেন জানি না রান্নার প্রতি কোনো ভক্তিই নাই আমার। যেমন আমি যতই ভালো করতেছি না কেন, খারাপ হয়েছে, সারাক্ষণ মনটা সারাক্ষণ ওইদিকেই আছে। আর তো দেখো, এদিকে আমি ভয়ে ভয়ে সব মানে হলুদ লবণ এগুলো দিচ্ছিলাম। তো দেখো, এদিকে কড়াটা গরম হয় নাই, তো ডিমগুলোও লেগে যাচ্ছিলো। বললাম না, রান্নাতে একদম মন বসতেছে না আমার। মানে পুরা শুধু মানে চিন্তা হচ্ছে যে কী হবে না হবে, এখন থেকে এত মায়া। তো থাকতে পারলাম না, তো অবশেষে একটা নতুন নিয়ে চলে আসছি। কিছু করার নাই, বাড়িতে একদম থাকা যাচ্ছে না। তো দেখো, এদিকে আমার ডিমটা ভাজা হয়ে গেছে। তো কড়াইটা তো গরম আছে, ওই কড়াইয়ের মধ্যে আরেকটু আমি তেল দিয়ে দিলাম। তো ডিমের তরকারি করতে যা যা ফোড়ন দেওয়া দরকার, জিরা আমি ফোড়ন দিয়েছি আর তেজপাতা দিয়ে দিয়েছি। দেখো, এর মধ্যে জিরা প্রথমে দিয়ে দিলাম, তারপরে তেজপাতা। আগে জিরাটা একটু ভালো করে পুড়িয়ে নিবে, মা শিখিয়েছে এমন করে। তো জিরাটা প্রথমে একটু ভালো করে একটু পুড়িয়ে নিয়ে তারপরে তেজপাতা দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে তারপরে হচ্ছে ভালো করে ওটাকে তেজপাতাটাকেও ভালো করে পুড়িয়ে নেব। পুড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার আলু যে আছে, আলুটা আগে দেবো না, যেগুলো কেটে রেখেছি, যেমন হচ্ছে পেঁয়াজ, রসুন আর লঙ্কা, এগুলো হচ্ছে তোমার, এগুলো কিছু বাটি না, এগুলো এমনি। এই দেখো, এখানটা সব কিছু কাটা বাছা আছে। তো এগুলো আমি এখন দিয়ে দেবো। এটা হচ্ছে এমন করে দিদি বাড়িতে খুব মশলা কম, সব কিছু তোমার যেমন প্যাকেটে পাওয়া যায়, জিরা, লাল লঙ্কা গুঁড়া, এগুলো সব প্যাকেটে পাওয়া যায়। তো আমাদের বাড়িতে এগুলো নিয়ে আসে নাই, শুধু ওগুলো ছাড়াই এমনি করলাম। তো আমাদের বাড়িতে বেশিরভাগ শুধু মিট মশলাটা থাকে। তো দেখো, মিট মশলা আমি কিছুই দিই নাই, দেওয়া যেত কিন্তু আমি দিই নাই, কোনো কিছুই দিই নাই। আমি শুধু এগুলোই দিচ্ছি, দিয়ে আর ভালো যে একটু লবণ দিয়ে দিই, তাহলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, ওর মধ্যে আমি না একটু লবণ দিয়ে দিলাম। তো হচ্ছে ওটাও ভয় ভয় দিচ্ছিলাম, মানে এখন এরকম কেমন জানি একটু হয়ে গেছে যে কোনো কিছুতে বেশি হবে না। আমি একটা জিনিস নোটিস করছি, যখন থেকে আমাদের বাড়ি টমিটা নতুন টমি নিয়ে আসা হচ্ছে, আমার না রান্নার প্রতি কোনো মনই বসতেছে না। তো যাই হোক, তাও আমি করছি কোনো রকম করে, শুধু বলছি যাতে ভালো হয় ভালো হয়ে যায় না। আমি যতই মন দিচ্ছি না এখানে, তাও হচ্ছে না। তারপর দেখো, পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে একটু ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে হলুদ দিই নাই, হলুদ আমি একবারে দিয়ে দেবো। তো যখন হচ্ছে আলু টালু, যেমন এই যে এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। তো দেখো, আলুটা বেশি গলাবো না, হালকা নাড়া। আমি যদি আলুটা যদি গলায় দিই না, আমি নাড়তে নাড়তে আমার আরও বেশি আলুগুলো ভূত হয়ে থাকে। যার জন্য আমি আলু টালু কিছু গলায় দেবো না, গোটাটাই দিয়ে দেবো। যে কটা গলা দরকার গলবে, আর যে কটা গোটা থাকা দরকার তো থাকুক, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো, ওগুলো আমি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে তারপরে এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। ওটা আর করা হয়নি, মানে ভিডিওটা আমি করেছিলাম জানো, তাও জানি না কিছু কিছু ভিডিও আমার ক্লিপের মধ্যে মানে ডাউনলোড হচ্ছে না। আমি ওটা বুঝতে পারতেছি না, মানে আসতেছে না। যখনই আমি হচ্ছে এডিট করতে যাই, কিছু না কিছু কম থেকেই যাচ্ছে। তো আমি আর ওটা নিয়ে বেশি মাথা ঘামালাম না। তো তারপরে দেখো, এর মধ্যে আমরা সব কিছু দেওয়া হচ্ছে, এটা ভালো করে জাল দিয়ে নিলাম, মানে ভেজে নিলাম। ভেজে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। আর মশলা বেটে করা আর তোমার এই যে সব কিছু কেটে বেছে ভালো হয় মশলা বাড়িতে, ওটা বেশি ভালো হয়, এরকম করে কম হয়। তো দেখো না, এখানটা আমি তেল সব কিছু খুব কম দিয়েছি, কারণ হচ্ছে ডাক্তার বলে দিয়েছে যে সব কিছুতে কম কম, যত মানে এর মধ্যে কম জিনিস দেওয়া যায় তত ভালো। এরকম মানে কি, শুধু যদি একটু বয়েল খাওয়া যায় খুবই ভালো। তাও দেখো, এমন করে করেছি হালকার মধ্যে, তাও
মানে হয়নি মনের মতো। মশলা টশলা বেটে খায় না, সেখানে হচ্ছে আমি এগুলো হচ্ছে শুধু কেটে বেছে দিয়েছি। ওই একদমই যে ফেলা যায় না, পাতে নেওয়া যায় তেমনটাও না, মানে একটু হলেও ভালো হয়েছে। কিন্তু হয় না একজন সারা বছর ধরে, কত বছর ধরে তোমার এই খাইতে খেতে এখন যদি মশলা ছাড়া শুধু লঙ্কা চিড়ে টিড়ে এগুলো করা হয়, তাও তো সেরকম হিসেবে মশলাগুলো একটু বেশি দিয়ে দিয়েছে, পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো খুব বেশি দিই। তারপরে ঝোলটা বসিয়ে দিয়ে তারপরে এই যে না বাইরে পুরা চিল্লাচ্ছে, মানে ওর সাথে সারাক্ষণ খেলতে হবে জানো, এই সারাক্ষণ খেলে। আর এমন কোনো কিছু থাকে না যে মুখ দেয় না, ও খুব বাজে একটা। এই আমার এর উপরে এই কারণে খুব রাগ ওঠে। কোনো কিছু থাকবে না, ওর সাথে সারাক্ষণ খেলতে হবে। কোনো কিছু জুতা টুতা কিছু থাকবে না, যাই কামড়ানো শুরু করবে। জামা কাপড় তো আমি জানি না এখনই এত বদমাইশি করে, বড় হলে ওরা আমার কত ক্ষতি করবে আমি ওটা ভাবি এখনই আমার মানে টেনশন হয়। তো দেখো আমি যে রান্নাঘরে যাবো, রান্নাঘরে যেতে দিচ্ছে না, ওটা ধরে টানতেছে। মানে ওর এত বদমাশি, একটুখানি আওয়াজ আসলে তো হয়ে গেছে পুরা, মানে কেউ মানে বিশ্বাস করবে না, এত চিল্লায়, এত মানে চিল্লায় কী আর বলবো। তারপর কোনো রকম ওর থেকে 10 হাত দূরে আমি পেছিয়ে চলে আসলাম। এসে আমি হচ্ছে তরকারিটা দেখতে হবে, এর সাথে লাগলে হবে না। তো এসে দেখি না তরকারিটা হচ্ছে একদম হালকা আছে, আর বেশি ঝোল রাখবো না, একদম হালকা হালকা রাখবো, কারণ ডিম দিয়ে ভালো লাগবে, একটু শুকনো শুকনো থাকবে তো ভালো লাগবে একটু খেতে। তারপরে তখন থেকে আমি সব কিছু নামিয়ে নিয়েছি, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপর টমিকে আগে ভাত দিয়ে আমি একটু ভাত দিয়ে দিলাম প্রথমে, কারণ হচ্ছে ও ডিম মাছ মাংস ছাড়া খেতে চায় না। আমি একদিনই বুঝে গেছি ওকে নিরামিষ ভাতগুলো মুখেই তোলে না। তো এদিকে ওকে প্রথমে খেতে দিয়ে তারপরে এদিকে আমি খেতে বসেছি। তো মাকে আমি বলছিলাম যে কেমন হয়েছে মা, তো মা বলছে যে খুব ভালো হয়েছে তরকারিটা, তাই বলছিল। তো মশলা ছাড়া আর কতটুকুনি ভালো হবে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুনি, তোমাদের কেমন লাগলো জানিও।